সানি মৃধা যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, জানাবেন জামায়াতের আমির কখন পৌঁছাবেন সাতক্ষীরা, তার কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি? আপনি এখন যে বর্তমান চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে 11 দিনের পুজোদের যে যারা সমর্থক রয়েছেন, এই মাঠটি কিন্তু আরো ঘন্টাখানেক আগে ভরে গেছে। অর্থাৎ আমরা যখন সকালে এইখানে আসি তখন থেকে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানকার যে 11 দলীয় সমর্থকরা রয়েছেন তারা একদম পুরো মাঠটি তাদের নিজেদের দখল করে রেখেছেন। আপনাকে বলে রেখে আজকে সদরের সাতক্ষীরা যে সদর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ আছে, এই মাঠে কিন্তু জামাত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমানের একটি জনসভা আছেন। এখানে 12:30টায় তার আসার কথা রয়েছেন। এর মধ্যে তিনি কিন্তু যশোরে একটি জনসভায় বক্তব্য রেখেছেন, সেখানে কিন্তু তার পরিকল্পনা তুলে ধরেছেন। আমরা দেখতে পেরেছি গতকাল থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু কুষ্টিয়ার মাধ্যমে শুরু করে সেদিন কিন্তু মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে শুরু করে আজকে কিন্তু যশোরের মাধ্যমে শুরু করেছে। সেটি আজকে বাগেরহাটের একটি জনসভার অংশগ্রহণের মধ্যে দিয়ে শেষ হবে। তবে তিনি এই পুরো জনসভার মধ্যে কিন্তু তিনি ক্ষমতায় গেলে তিনি কি কি পরিকল্পনা করবেন, তার যে রাষ্ট্রীয় যে যদি জামায়াত ক্ষমতায় যায় তখন তাদের যে পরিকল্পনা বা রূপরেখা রাষ্ট্র উন্নয়নের, সেটি কিন্তু গতকাল প্রত্যেকটা সমাবেশে তিনি তুলে ধরেছেন। একটি বিষয় বিশেষ করে লক্ষ্য করা গেছে যে এই যে তার পরিকল্পনার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে নারীদের এবং একই সাথে তরুণদেরকে নিয়ে তিনি বেশি আলাদা আলাদা পরিকল্পনা করেছেন। এবং রাষ্ট্রের উন্নয়নে যেসব সংস্কার দরকার তার মতে এবং তাদের 11 দলীয় জোট যে সংস্কারগুলো করতে চায় সেগুলো নিয়েও কিন্তু তারা তুলে ধরেছেন। তিনি গতকালকে কিন্তু বলেছেন যে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিন্তু বেশ কিছু কলকারখানা, সরকারি কলকারখানা বন্ধ রয়েছে। তার দল ক্ষমতায় আসলে অর্থাৎ 11 দলীয় জোট যদি ক্ষমতা আসে সেই কলকারখানাগুলো পুনরায় চালু হবে। একই সাথে তাদের কিছু নারী কর্মীদের হেনস্থার শিকার হয়েছে, সেই হেনস্থার কিন্তু বারবার প্রত্যেকটা সমাবেশে হেনস্থার প্রতিবাদ তিনি করেছেন। এবং ভবিষ্যতে এই ধরনের কোনো যদি আবারও সংকট বা এরকম আবারও তাদের নারী কর্মীদের হেনস্থা করা হয় তারা এটা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এখন যেটা বলেছি সাতক্ষীরার যে এখানে রয়েছেন, এখানে কিন্তু 12:30টায় তার আসার কথা রয়েছে। তবে তার আসার আগে কিন্তু এখানে 11 দলীয় নেতা কর্মীরা একদম কানায় কানে পরিপূর্ণ হয়ে গেছে। তো উজ্জ্বল, এই ছিল সাতক্ষীরা 11 দলীয় নির্বাচনী জনসভার সবশেষ খবর।